সোমবার সকাল থেকেই কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের রাস্তায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। সোমবার 15 জুলাই সন্ধ্যায় এই প্রতিবেদন তৈরির আগ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। দুই পক্ষই প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে। ঘটনাস্থলে দেখা যায় ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান করছেন। তবে কারা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ক্যাম্পাস জুড়ে বিশৃঙ্খল অবস্থা থাকলেও এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তা, শিক্ষক কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি। এদিকে বিকেল 5:40 থেকে পরবর্তী 30 মিনিটে আরও অন্তত 6টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এই মুহূর্তে ছাত্রলীগের কয়েক হাজার শিক্ষার্থী শহীদুল্লাহ হলের সামনে লাঠিসোঁটা সহ অবস্থান নিয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকেল 3টায় হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়। এরপর দুই পক্ষই ইটপাটকেল লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে ছাত্রলীগ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। দর্শক, জাতীয় পর্যায়ের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।